প্রাচীনকালের প্রভাসপাটন অর্থাৎ বর্তমানের সোমনাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থ। এখানেই দেহত্যাগ করেন শ্রীকৃষ্ণ। কথিত আছে, মদ্যপান দুরাচারে মত্ত যাদবেরা পরস্পরের রক্ত পিপাসু হয়ে ওঠেন। শুরু হয় নরসংহার। যাদবদের এমন পরিণতি দেখে রুষ্ট হন শ্রীকৃষ্ণ। সোমনাথ থেকে 5 কিলোমিটার দূরে ভালকা তীর্থে অশ্বত্থ গাছের তলায় বসে পড়েন। ডান পায়ের ওপর বাঁ পা রেখে সেখানে যোগ মুদ্রায় বসেন শ্রীকৃষ্ণ। তখনই সেখানে জরা নামে এক ব্যাধ এসে উপস্থিত হয়। শ্রীকৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয় জরা। পরে কাছে এসে দেখেন যে সেটি শ্রীকৃষ্ণের পা, কোনো হরিণের মুখ নয়। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখনই শ্রীকৃষ্ণ জরাকে জানান যে তার ইচ্ছাতেই সব কিছু হয়েছে। তারপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে নিজ ধামে প্রস্থান করেন। যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল, সেই স্থানটি ভাল্যতীর্থ বা ভালকা তীর্থ নামে প্রসিদ্ধ। এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করা হয়। এইভাবেই গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হয়ে যায়। কৃষ্ণ নিজ ধামে গমন করার পর দ্বারকা নগরী সমুদ্রের নিচে চলে যায়।